হ্যালো বন্ধুরা, নমস্কার। তো প্রথমেই জানাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম, এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই তাদেরকেও স্বাগতম। এবং শুরু করার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বিজনেস মডেল নিয়ে আমি ছোট্টখাটো দু তিনটা কথা বলতে আসছি, বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি। তো আজকের দিনে দাঁড়িয়ে এআই জেনারেশন, অর্থাৎ এআই, এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম এর আগে। তো দিন দিন যত যাচ্ছে, তো আমাদের যুগের কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা যদি দেখেন তো দেখবেন যে আজকে কিন্তু চাকরির বাজার দিন দিন কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এখন সব কিছু কিন্তু ঘরে বসে আমরা করতে পারছি। আর 5 বছর 6 বছর বা 10 বছর পরে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কর্মচারী কিন্তু হীন হয়ে যাবে। কোম্পানি বলুন আর সরকারি ক্ষেত্রে হোক, থাকবে মুষ্টিমেয় কয়েকজন। ঠিক আছে, এর ফলে প্রভাব পড়বে, নিয়োগেও প্রভাব পড়বে। ঠিক আছে, এই নিয়োগের প্রভাব পড়লে বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? তো বেকার ছেলে মেয়েদের জন্য বিকল্প তো কোনো রাস্তা নেই। তার জন্য এখনই ভাবতে হবে যে আমাদের মতো আপনাদের মতো বেকার ছেলেমেয়েরা কী করবে। তো আমি একটাই বলবো যে যারা 25 বা 30 বা 20 বছরের মধ্যে আছেন, তাদের আমার রিকোয়েস্ট যে শুধু পড়াশোনাটা নয়, পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো বিজনেস মডেলকে নিয়েও কিন্তু ভাবা উচিত। কারণ আমাদের দেশ তথা গোটা পৃথিবী যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের পৃথিবীটা কিন্তু একটা বিজনেস মডেলের উপর দিয়েই চলছে। ঠিক আছে, এই বিজনেস মডেলকে কেন্দ্র করে যত সরকার বলুন, কোম্পানি বলুন, বা বিজনেস তো একটা কোম্পানি, কিন্তু সরকারকে কিন্তু পরিচালিত করছে এই বিজনেসম্যানরাই। ঠিক আছে, এবং তার ফলে সরকার কিন্তু সেই ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, সেখান থেকে তাদের কিন্তু আয় ইনকাম হচ্ছে, এভাবে তাদের সরকার চলছে। এই পরিকাঠামো কিন্তু এভাবেই। কিন্তু ইকোনমির কথা যদি বলি ভারতের বা গোটা বিশ্বের, তাহলে কিন্তু এই ইকোনমিটাকে গ্রো করছে কারা? বিজনেসম্যানরা। তাই আমি রিকোয়েস্ট করব, যারা যারা এই ছাত্র অবস্থায় আছেন বা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলে ছোটোখাটো বিজনেস মডেল নিয়েও ভাবুন। কারণ বলা তো যায় না যে ভবিষ্যতে যে চাকরি হবেই, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো বিকল্প কিছু ভাবা উচিত। যখন আমাদের চাকরি করার সময় বা বয়স চলে যাবে, তখন আমরা কী ভাববো? না রে, একটু ছোটোখাটো বিজনেস করতে হবে, বিজনেস নিয়ে চলতে হবে। তো আমরা যদি সেই ভাবনা নিয়ে থাকি যে চাকরি না হলে কী করব, তাহলে আজকে ভাবা উচিত নয় কেন বিজনেস নিয়ে? অবশ্যই ভাবা উচিত, আমার যেটা মনে হয়। ঠিক আছে, কারণ এখন যদি বলেন যে হ্যাঁ কী বিজনেস করব, সব দিকে তো কম্পিটিশান। আরে বাবা, কম্পিটিশান তো চাকরির ক্ষেত্রেও। ওখানে কয়জন চাকরি পায়? লাখ লাখ পরীক্ষার্থী তো পরীক্ষা দেয়, কিন্তু চাকরি পায় কয়জন? সেই মুষ্টিমেয়। হ্যাঁ, এটা মানেই যে সরকারি জব পেলে একটা ভালো প্লেসমেন্ট হয়, সম্মান হয়, সব হয়। কিন্তু টাকা থাকলে বন্ধুরা ওই সম্মান সব কিছু কিন্তু সব জায়গায় পাওয়া যায়। শুধু চাকরি করলেই যে পাওয়া যায় সম্মান তা নয়। যদি টাকা থাকে আপনার কাছে, তাহলে সেই সম্মান কিন্তু আপনি পরবর্তীতে অর্জন করতে পারবেন। তাই বিজনেস জিনিসটা কিন্তু খারাপ নয়, কারণ আমি বিজনেসকে ভালোবাসি এবং ভালোবাসতে শিখেছি। কারণ আমিও প্রথম দিকে এই চাকরির জন্য খুব উতলা হয়েছিলাম যে চাকরি করব। যদি চাকরি না হয়, তো তার পিছনে লেগে থাকা আর কতদিন লেগে থাকবেন? ঠিক আছে, তো আজ থেকে শুরু করুন ছোটো ছোটো মডেল নিয়ে ব্যবসার। তো আমার মনে হয় যে পরবর্তী সময়ে কাজে লাগতে পারে। চাকরি না হলে ব্যবসা করবেন, ঠিক আছে, আর চাকরি হলে তো হয়ে গেল। চাকরি জিনিসটাও ভালো আমি মানি অবশ্যই, কিন্তু বিজনেসকেও কিন্তু গুরুত্ব দেবেন আমার মনে হয়, তাহলে ভবিষ্যৎটা আপনাদেরই ভালো হবে। কারণ এআই জেনারেশনে আর কয়েক বছর, 5-6 বছর বা 10 বছর পরেই কিন্তু অনেক কিছু ডেভেলপ হতে চলেছে গোটা পৃথিবী এবং দেশের। কারণ ইলেকট্রিক ভেহিকেল চলে আসছে ইতিমধ্যেই। আমরা ঘরে বসে জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে পারছি। সব কিছু কিন্তু মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে যাচ্ছে। আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সব কিছু কিন্তু অটোমেটিকলি পেয়ে যাচ্ছি, শুধু কয়েকটা বোতাম টিপলেই, জাস্ট এই। তো যেটা ভালো লাগে, পড়াশোনার পাশাপাশি আপনাদের যেটা করতে ভালো লাগে, সে যাই হোক না কেন, ছোটোখাটো ব্যবসা হোক না কেন, ইউটিউব হোক না কেন, যাই হোক না কেন,
সেটার দিকে মনোযোগ দেওয়া উচিত। সে আস্তে আস্তে করে হলেও মনোযোগ দেওয়া উচিত। কারণ আমাদের মন যেটা চায় সেটা যদি আমরা করি বা সেটার দিকে যদি আমরা মাইন্ডটা সেট আপ করি, তাহলে দেখবেন যে সেটাই কিন্তু একদিন আপনাকে জীবনের চলার পথে টিকে থাকার কিন্তু একটা ভালো অবলম্বন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, চাকরিটা অবশ্যই একটা ভালো অবলম্বন, জীবন সেটেল হয়ে যায়, কিন্তু চাকরি না হলে সেই বিকল্প জিনিসটা এখনই ভাবা উচিত। তাই আমি রিকোয়েস্ট করব, অবশ্যই বিজনেস মডেলটাকে নিয়েও ভাবুন। আমি কথা বেশি বাড়াবো না, ছোট্ট একটা কথা বলতে আসলাম। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বিজনেস মডেলে অনেক অনেক কথা বলতে আসবো, আরও বলবো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।